মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইটুকু বয়স থেকে আমি অনিকে পড়িয়েছি, খাইয়ে দিয়েছি। অসুস্থ হলে অনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। অনিকেত আমার ছেলে। অনিকেত কার ছেলে? অনিকেত এই যে আমাদের ছেলে। তুমি আগেও স্বার্থপর ছিলে আর এখনো তাই আছো। তোমার একটা কথা মিথ্যে নয় সূর্য, সব কটা সত্যি। এই কথাগুলো তো আমার প্রাপ্য, কিন্তু তবু অনেক সময় সত্য বড় কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রেও তাই। তবু তুমি বলো, আমি শুনবো। বাবা, আমি বলি কি, তুমি কিচ্ছু বলবে না শ্যামলী। তুমি ওনাকে অনির কাছে নিয়ে এসেছো না, অনির সাথে দেখা করাতে? আমাদের একবার জিজ্ঞেস করতে পারতে। উনি অনির সাথে কথা বলুক, সেটা আমি আর সূর্য চাই কিনা। হ্যাঁ ম্যাডাম। আর কোনো কথা বলবে না তুমি শ্যামলী, একটাও কথা বলবে না। ভাবিনি কখনো আপনার মুখোমুখি হতে হবে। আপনার সামনে দাঁড়াতেও আমার রুচিতে বাধে। এখন আপনার সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে খারাপ মায়ের সামনে দাঁড়িয়ে আছি। আমি জানি না আপনি কেন এখন এখানে দাঁড়িয়ে আছেন, তবে একটা কথা আমি আপনাকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই। আপনি আর কোনোদিনও আমার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি চাই না আপনার এই অশুভ ছায়া আমার ছেলেটার উপর পড়ুক। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি। এতবার করে চলে যেতে বলার পরেও উনি এখানেই দাঁড়িয়ে আছেন, যাচ্ছেন না, শুধুমাত্র সিন ক্রিয়েট করবেন বলে। আমি ওনাকে এগিয়ে দিয়ে আসছি, আপনি আমার সাথে আসুন। মামনি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিইনি। মামনি, কি চেহারা করেছিস বলতো? অনেক অনেক, তুই না একদম চিন্তা করবি না, আমি আছি, তোর বাবা আছে।
তোর বাবা তোর মামুনি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবে না অনি। তুই শুধু সুস্থ থাক অনি, খাওয়া দাওয়া কর। কি অবস্থা হয়ে গেছে কদিনের চেহারাটা। অনেক তোকে না এখানে আর বেশি দিন থাকতে হবে না, তোকে আমরা এখান থেকে বের করে নিয়ে যাব, তুই একদম চিন্তা করবি না। হ্যাঁ ওই মহিলাকে নিয়ে আমি তোর সঙ্গে কোনো কথা বলবো না অনি। তুই আমার ছেলে ছিলিস আর তুই আমারই ছেলে থাকবি। আমি আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, মানে এটা নয় যে তোমাকে ভুলে যাব, কিন্তু তুমি তো আমার কিছু বলার সুযোগই দিলে না। এটা কেন করছো মামুনি? মা, মা কি করছো নাকি তুমি? হ্যাঁ ওঠো। কি করছিলে এটা তুমি মা? এক্ষুনি তো তোমার হাতটা কেটে পুরো। অনুরাধাগুপ্ত কেন এসেছে এখানে? কেন যোগাযোগ রাখছে অনির সাথে? আসলে আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। ভালো করে বুঝতে পারছি, আমাকে কেড়ে নিতে চায় আমার কাছ থেকে। ম্যাডামকে সামলানো খুব মুশকিল হবে জানো তো আমার না। মা একটা ব্যাপার তো তোমাকে মানতে হবে, বলো ওই মহিলা যদি না আসতো তাহলে কোর্টে প্রমাণ করা যেত না যে দাদা ভাই 18 জানুয়ারি দুর্গাপুরে ছিল। সেটা আমি জানি রোহিণী, আর অনেকে বাঁচাতে হবে বলেই আমি মুখ বুঝে সবটা সহ্য করে নিচ্ছি, চুপ করে আছি আমি। কিন্তু ওই মহিলার হঠাৎ করে মা হয়ে ওঠাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি আমি অনির মামুনি, আমার সামনে দাঁড়িয়ে অনি অন্য কাউকে মা বলে ডাকবে, সেটা আমি কিছুতেই সহ্য করব না। মা মা আমি জানি তোমার কষ্ট হচ্ছে, এই ব্যাপারটা আমারও একদম ভালো লাগছে না, কিন্তু সত্যিটাকে তুমি কি করে বদলাবে বলো তো? সত্যি? কোনটা সত্যি রোহিণী? কোনটা সত্যি তুই বল আমাকে। এইটুকু বয়স থেকে আমি অনিকে পড়িয়েছি, খাইয়ে দিয়েছি। অসুস্থ হলে অনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, কষ্ট পেলে আমার বুকে মাথা রেখে কেঁদেছে অনি। আর আজ উনি এসে স্যার তো এই ভয়টাই পেয়েছিলেন, এই পরিবারের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ভয় পেয়েছিলেন। কিন্তু আমি তো স্যারকে কথা দিয়েছি আমি থাকতে কোনো সমস্যা হবে না, আমি সব ঠিক করে দেব। আমাকেই বোঝাতে হবে ম্যাডামকে এই পরিবারের গায়ে কোনো রকম কোনো আঁচড় রাস্তা দেওয়া যাবে না। কিন্তু কি বোঝাবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।